ভোটের ঢাকে পড়ল কাঠি, এবার যাবে কার হাতে বাংলার চাবিকাঠি। বাংলার না বলে নবান্নেরও বলা যেতে পারে, তাই না? যাই হোক, সেটা তো জানা যাবে আগামী 4 মে গণনার দিন। তার আগে গেম ইজ অন। রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেল আজ। আগামী 23শে এপ্রিল প্রথম দফায় ভোট আর 29শে এপ্রিল দ্বিতীয় দফায় ভোট। যাক, তবু বাঁচোয়া অতীতের মতো 7 বা 8 দফায় বা 6 দফায় 6, 7, 8 দফায় ভোট হলে 1.5-2 মাসের উপর ভোট পুজোর ধাক্কা ছিল। এটা এই গরমে সেটা অনেকের কাছেই খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। এবার অন্তত T20 ধাঁচে ভোট হতে চলেছে। তবে হ্যাঁ, ভোট পুজো মানে কিন্তু প্রতিশ্রুতির বন্যা, মিটিং মিছিলের চিৎকার আর টেলিভিশন চ্যানেলগুলোয় সান্ধ্যকালীন কাঁওতালি। তাই চিৎকার নয়, চলুন একটু ঘেটে দেখি ভোটের নির্ঘণ্ট ঘোষণার পিছনে আসলে কি খেলা চলল। আরে এখনও তো রাজ্যে পূর্ণাঙ্গ ভোটার তালিকাই তৈরি হয়নি। ঝুলে আছে 60 লক্ষেরও বেশি ভোটারের ভাগ্য। পূর্ণাঙ্গ ভোটার তালিকা যে কোনো নির্বাচনের প্রাথমিক শর্ত। ঝুলে থাকা ভোটার তালিকা নিয়ে ভোট হতে পারে না। তাহলে কি এবার আবার সুপ্রিম কোর্টে বল গড়াবে? পশ্চিমবঙ্গের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী 7 মে। তার মধ্যেই এই গোটা নির্বাচন প্রক্রিয়া সেরে ফেলতে হতো, না হলে আবার সেই রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করতে হতো। সেটা গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর নয়। নির্বাচন কমিশন আজ ঘোষণা করল যে এবার বাংলায় মাত্র 2 দফায় ভোট গ্রহণ হবে। আগামী 23 এপ্রিল প্রথম দফা আর 29 এপ্রিল দ্বিতীয় দফা। গণনা 4 মে। এখন মাত্র 2 দফায় ভোট গ্রহণ শুনে যারা হাততালি দিচ্ছেন তাদের একটু মনে করিয়ে দিই, 2021 সালে বাংলায় ভোট হয়েছিল 8 দফায়। 8 দফায় ভোট মানে প্রায় 1.5 মাস ধরে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী টহল, মিছিল, মিটিংয়ে নেতাদের প্রতিদিন নতুন নতুন মিথ্যা প্রতিশ্রুতির প্রতিযোগিতা। আর তার আগে 2011 এবং 2016 সালে 6 দফা করে ভোট হয়েছিল এই রাজ্যে। তাহলে 8 দফা থেকে হঠাৎ 2 দফায় নেমে এলো কেন? নির্বাচন কমিশন বলছে পরিস্থিতি পর্যালোচনা করে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে 2 দফায় ভোট হওয়া উচিত। আর বিরোধীরা বলছেন তাদের দাবি মানা হয়েছে। আর তৃণমূল কি বলছে? তারা বলছে কমিশন তুগলকি কাজকর্ম চালাচ্ছে। এই অভিযোগ দীর্ঘদিনের, বিজেপির নির্দেশে কাজ করছে। এটাও বলে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 3টে পক্ষ, 3টে সত্যি। বাংলার রাজনীতিতে এটাই স্বাভাবিক। ভোটের আগে সরগরম রাজনীতির ময়দান। এবার আসি সবচেয়ে মজার জায়গায়। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হলো আজ। আর গতকাল ঠিক একদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার এলেন এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বা ব্রিগেডে বিশাল জনসভা করে গেলেন। 5 বছর পর ব্রিগেডে মোদিজি। এই টাইমিংটা কি কাকতালীয়? তার উত্তর অবশ্য আপনারাই খুঁজুন। ব্রিগেডের মঞ্চে ছিল মঞ্চ সাজানো হয়েছিল দক্ষিণেশ্বরের মন্দির, টেরাকোটার নকশা, বাউলের সুর, বাংলার সংস্কৃতির এক অপূর্ব প্রদর্শনী। কেন? বহিরাগত তকমা মুছে ফেলার আপ্রাণ প্রয়াস ছিল মোদিজির সভা জুড়ে। সভা থেকে 18,000 কোটি টাকার প্রকল্প ঘোষণা হলো। মোদিজি বললেন বাংলায় পরিবর্তন আসছে। বাংলায় প্রতিটি নির্বাচনের আগে এই পরিবর্তন আসার কথা বলা হয়। আম আদমির জীবনে পরিবর্তন কতটা ঘটে সেটা আলাদা প্রসঙ্গ, কিন্তু পরিবর্তন শব্দটা ঘুরে ফিরে ঠিক নির্বাচনের আগে সব সময় আসে। এবার আসি এই মরশুমের এই ভোট মরশুমের সবচেয়ে হিট সিরিজে। নাম মমতা বনাম জ্ঞানেশ কুমার। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এসেছিলেন ভোটার তালিকা সংশোধন করতে এ রাজ্যে। এই প্রক্রিয়ার নাম SIR, বাড়ি বাড়ি গিয়ে যাচাই করা কে আছেন কে নেই আর কি, ভোটার তালিকার বিনির্মাণ বলতে পারেন। ফলাফল, রাজ্যের খসড়া তালিকা থেকে বাদ পড়লেন প্রায় 60 লক্ষ মানুষ, 60 লক্ষেরও বেশি মানুষ। মমতা বললেন এটা ষড়যন্ত্র। কমিশন বলল নিয়ম মেনেই সব হয়েছে। মমতা মুখ্য নির্বাচন কমিশনারকে পাঠালেন একের পর এক চিঠি, মোট 6টা চিঠি। এত চিঠি লিখলে সাধারণত সম্পর্ক মধুর হয়ে যায়, কিন্তু এগুলো ছিল অভিযোগপত্র, যাকে বলে পত্রাঘাত। তারপর বৈঠক ছেড়ে বেরিয়ে আসা, কোর্ট কাছারি, সুপ্রিম কোর্ট। মমতা বললেন আমাদের অপমান করা হয়েছে এবং এখানেই সেরা মুহূর্ত। জ্ঞানেশ কুমারের নাম না করে মমতা তাকে ডাকলেন ভ্যানিশ কুমার।
মানে যিনি ভোটারদের তালিকা থেকে ভ্যানিশ করে দেন। ছবিও আঁকলেন। তবে এটা অবশ্য স্বীকার করতেই হবে যে নামকরণের দিক থেকে এটা বেশ সৃজনশীল ছিল, মানে ক্রিয়েটিভ থিঙ্কিং আর কি। অন্যদিকে জ্ঞানেশ কুমার বললেন, কোনো রাজনৈতিক নেতা যদি ভোটারদের ভয় দেখান তা মেনে নেওয়া হবে না। একের পর এক বদলির নির্দেশ এলো বিভিন্ন অফিসারের দপ্তরে আর কি, বিভিন্ন দপ্তরের অফিসারের বদলি করা হলো। তিনি অবশ্য কারো নাম নেননি যদিও, কিন্তু জ্ঞানেশ কুমার ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইটা টান টান রাজনৈতিক থ্রিলার সিরিজ হয়ে রইল। তাহলে সারসংক্ষেপ কী দাঁড়ালো? ভোটের নির্ঘণ্ট করা হয়ে গেল আর কি, ঘোষণা করা হয়ে গেল। তারিখ পাকা, 2 দফায় ভোট এবং গণনা 4 মে। নবান্নের চাবি কার হাতে যাবে সে কথা জানা যাবে ওই দিন। কিন্তু এসআইআরের চক্করে যে 60 লক্ষেরও বেশি ভোটারের ভাগ্য ঝুলে রইল, তাদের কি হবে? পূর্ণাঙ্গ ভোটার তালিকা নির্মাণ তো যে কোনো নির্বাচনের প্রাথমিক শর্ত। ঝুলে থাকা ভোটার তালিকা নিয়ে ভোট হতে পারে না। তাহলে কি ফের সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকতে হবে রাজ্যের মানুষকে? আর একটা কথা, এর আগে সেই 2001 সালে 1 দফায় এ রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছিল। গত 25 বছরে এত কম দফায় আর রাজ্যে ভোট হয়নি, আর এসআইআর বিতর্কও ছিল না। এবারের নির্বাচন তাই সব দিক থেকেই ঘামাসান লড়াই হয়ে উঠতে চলেছে। আজ এই পর্যন্তই। এরকমই কোনো গুরুত্বপূর্ণ খবরের চুলচেরা বিশ্লেষণ নিয়ে হাজির হব আবার বিটুইন দ্য লাইন্স উইথ চিনুতে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ভালো থাকুন, আজকে এই পর্যন্তই। নমস্কার।